নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর সকাল মানে হচ্ছে নতুন ব্লগ। তো আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা তৈরি করি। এখন চান পুজো করে আসলাম, সমস্ত কাজ সেরেছি, দরজা পরিষ্কার করেছি, বিছানার চাদর চেঞ্জ করেছি, সব করেছি। করার পর এখন রান্নাঘরে আসলাম। তো বেশ কিছু রান্না করবো না আজকে। ঘি আছে, আলু সেদ্ধ দেবো, আর গোল গোল করে উচ্ছে ভাজবো। আর সজনের ডাঁটা, বেশ মোটা মোটা ডাঁটা আছে, তো সজনের ডাঁটা দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে, মিষ্টি কুমড়ো না, মিষ্টি আলু আর বেগুন দিয়ে, আদা জিরে বাটা দিয়ে একটা তরকারি করবো বড় করে। আর ভাত রান্না করবো, বাস তাহলেই হয়ে যাবে। তো এগুলো সেরে নিচ্ছি এখন। সকালবেলায় এসেছি ঘর ঝাড় দিতে। আর এই দরজার পেছনে হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারের ভেতরে যাবতীয় জামা কাপড় থাকে বাড়ির লোকের। আর দেখি, এই যে দেখো কেমন ধুলো পড়েছে, দেখো কেমন ধুলো পড়েছে, দেখেছ? এখন স্নান তো করেছি, করার পরেও কিছু করার নেই, এগুলো পরিষ্কার করতে হবে। বিছানার চাদরটাও তুলে রেখেছি, বিছানার চাদরটা ঝাড়বো। ঝেড়ে বিছানার চাদরটা কাচতে দিয়ে দিয়েছি মেশিনে, আর বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে। তো আমি ওটা আলমারি থেকে বের করে চেঞ্জ করব। কিন্তু দেখো কেমন ধুলো পড়েছে, দেখো সব দিকে ধুলোয় ভর্তি দরজায়। এর ভেতরেই জামা কাপড় রাখে, জামা কাপড়গুলো তুলে রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটা ব্রাশ নিয়েছে, এই যে, আর ব্রাশ দিয়ে এইভাবে ঝেড়ে দেবো। ঝেড়ে দিলে এই যে দেখো পরিষ্কার হয়ে যাবে একদম। তো এগুলো তো আমি করি বন্ধুরা। আমি দরজার পেছন সামনে সবসময় দরজা টরজা পরিষ্কার রাখি, তাহলে ভালো লাগে বেশ। দরজা দেখলে মনে হবে না বহুদিনের দরজা। এই দরজাটার বয়স না হলো 30 থেকে 40 বছর বয়স, কিন্তু দরজা একদম চকচক করছে। কারণ এটা আমি মাঝে মধ্যেই ঝেড়ে পরিষ্কার করি, মুছে দিই, না হলে দরজা নোংরা থাকলে ভালো লাগে না। তো তোমরা কি এগুলো করো? আমার কিন্তু এইসব বাড়িগুলো আছে। আর এই দেখো বন্ধুরা, ড্রেসিং টেবিলটাও প্রচণ্ড ধুলো হয়ে গেছে। তো ড্রেসিং টেবিলটাও আমি মুছে দিচ্ছি। না মুছলে জিনিসপত্র যত্ন না করলে মোটেই থাকে না। তো এগুলোই মাঝে মাঝে আমাকে করতে হয়, কিছু করার থাকে না, এগুলো আমার মাঝে মাঝে পরিষ্কার করতেই হয়। কি করব বলো? আর এগুলো আমরা যারা সংসার করি তাদের প্রত্যেককেই করতে হয়, তাই না? তো তোমরা সকলে কেমন আছো বলো? আমি তো ভালো আছি। তারপরে আবার কি বলো তো বন্ধুরা, এই কাজ হয়ে যাবার পর, রান্না হয়ে যাবার পর, ওদিকে ভাত বসিয়ে রেখে এসেছি, হয়ে যাবার পর দেখবে খুব গরম লাগে, তখন আবার স্নান করতে হয়। তো সকালে 2-3 বার স্নান হয়ে যায়। আর এই টিভিটা তো এটা দিয়ে মোছা যাবে না, এটা কলিং দিয়ে মুছবো। এখন ওই জানালার উপরটা মুছে নেবো গিয়ে। দেখো বিছানার চাদর তোলার পর এই ডাজিমটাকে, গদিটাকে যদি একটু ঝেড়ে নেওয়া যায় তাহলে প্রচুর ধুলো বেরোয়। আমরা যারা সংসারে কাজ করি আমরা জানি। তো আমি বিছানার চাদরটা তুলেছি, আর দেখো আমার কাছে এই ঝাঁটাটা আছে, এটা আমার কাছে আছে, কিন্তু এটা দিয়ে ঝাড়লে আমার মনের মতন ঝাড়া হয় না। তাই আমি নিজে হাতে করে এটা তৈরি করেছি, ঝাঁটার কাঠি দিয়ে। এটা দিয়ে ঝাড়লে খুব সুন্দর পরিষ্কার হয়, তাই আমি এটা দিয়েই ঝাড়ি। আর এটা দিয়ে ঝাড়ার পর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যাবে। বাচ্চা তো নেই যে নোংরা করবে, একদিন ঝেড়ে রাখলে তোমার 1-2 মাস আর নোংরা হবে না। আর খুব ধুলো বেরোয়, তুলোর জিনিস না, ভীষণ ধুলো বেরোয়। তাই জন্য আমি যখনই চাদর তুলি আমি তোষকটাকে সুন্দর করে ঝাড়ি আগে। বন্ধুরা দেখো কত জামা কাপড় কাচা হয়েছে, দেখো মেশিনের ওপরে রেখেছি। এখন এই রোদ্দুরে কীভাবে মেলবো তা তো বুঝতেই পারছি না, কিন্তু মেলতে তো হবেই বলো। আগে এগুলো মেলে আসি, খুব রোদের তাত, কী করে ছাদে যাবো? যাই গামছা মাথায় দিয়ে এগুলো আগে মেলে আসি গা। আর এই যে চলো ছাদে যাই, দেখো কত জামা কাপড় নিয়ে যাচ্ছি ছাদে। একটা চটিও পায়ে দিতে হবে, চটি পায়ে না দিলে পরে পা ছাদে পুড়ে যাবে, খুব গরম হয়ে গেছে। আরে বাবা, চটিগুলো উল্টো হয়ে যায়, তাহলে বুঝতেই পারছো কী পরিস্থিতি হবে আমার। কি গরম আর কি ছাদে রোদ্দুর জানো, এত রোদ, যেতেই ভয় লাগছে আমার। কিন্তু কিছুই করার নেই, ছাদের গেটের কাছে আসলে পরেই ভীষণ কষ্ট হয়, এত তাত। বুঝেছ? একা একাই সব করি, কী করবো বলো? সব রাখলাম তারে, এখন মেলে দিই। রোদ্দুরে গামছা মাথা দিয়ে না আসলে মাথাটা পুড়ে যেত। সব জামা কাপড়গুলো মেলে দিলাম, আর সকালে যেগুলো মেলেছিলাম ওগুলো সব তুলে নিলাম। দেখো বন্ধুরা, অবশেষে এসে এখন প্রায় 1টা বেজে গেছে, রান্না হয়নি, আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি। যাই হোক, একটু রান্না করলাম। এখানে করেছি সজনে ডাঁটা, পটল, আলু, বেগুন, মিষ্টি আলু, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে করেছি, আর জিরে ফোড়ন দিয়েছি। একটা রসা রসা তরকারি করেছি, আর এখানে লাল লাল করে উচ্ছে ভাজা করেছি, আর ধনে পাতা বাটা করেছি বন্ধুরা। আলু মাখা, ধনে পাতা বাটা, উচ্ছে ভাজা, আর এই একটা তরকারি করেছি। তো কেমন হলো জানি না, এখন খেয়ে তারপরে বলতে পারবো কেমন হয়েছে। আশা করছি খুবই ভালো হবে। তো ছাদে যাচ্ছি বন্ধুরা, দুটো লঙ্কা তুলবো, কারণ ফ্রিজে যে লঙ্কাগুলো আছে লঙ্কাগুলো শুকিয়ে গেছে। তো আলু সেদ্ধ করেছি আর ঘি দিয়ে মাখবো, তাই জন্য ছাদে যাচ্ছি, দুটো লঙ্কা তুলে আনবো। আর এই যে দেখো গোল গোল লঙ্কা হয়েছে, এগুলোকে বলে আপেল লঙ্কা।
এই লঙ্কা খুব ঝাল, ভীষণ ঝাল। তো আমি বেশি তুলবো না, বেশি তুলে নষ্ট করে লাভ নেই। এই যে 4টে তুলেছি, দেখো 4টে লঙ্কা তুলেছি, এটাই হয়ে যাবে আলু মাখা। আর এই দেখো, এই যে 4টে লঙ্কা তুলেছি, এই গোল গোল এই আপেল লঙ্কা, এগুলো ভীষণ ঝাল হয় বন্ধুরা। এটা দিয়ে আলুটা মাখবো, খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, এই এত জামা কাপড় এখন খেয়ে আসলাম, এখন আর ভাঁজ করতে ইচ্ছা করছে না। আমি 10 মিনিট রেস্ট করি, করে তারপরে ভাঁজ করবো। কত জামা কাপড় দেখো, ভয় লাগছে দেখেই। এখন আর এত কাজ করতে পারি না, 10 মিনিট রেস্ট করি তারপরে করবো।